শুরু করার আগে আমি আবারও একটা কথা বলতে চাই। এখানে যা আলোচনা হবে সেই কথা যেন আমাদের এই কজনের বাইরে কোনোভাবে না বেরোয়। আপনাদের প্রমিস করতে হবে এই কথা কোনোভাবে কেউ জানে না। কোনো কথা বাইরে বের হবে না স্যার। দেখুন, এর সাথে দেশের সুরক্ষা জড়িত। আমরা যদি কোনোভাবে জানতে পারি যে আপনাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছেন, তাহলে আই এম সরি টু সে তাকে সরিয়ে দেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় থাকে না। আমাদের কাজটা এতটাই কঠিন। হ্যাঁ, আপনি স্বচ্ছন্দে বলতে পারেন স্যার। দেখুন, আমাদের সবাইকে এখন একসঙ্গে কাজ করতে হবে, আর আমি চাই কমন ম্যান হিসেবে আপনারা এই কাজটার সঙ্গে থাকুন। সেই জন্যই আপনাদের এখানে ডাকা হয়েছে। পূর্বা, ল্যাপটপে ওনাদের সবটা দেখো। এই ফুলটাকে এতদিনে আশা করি সবাই ভালো করে চিনে গেছে। হ্যাঁ, ফায়ার ফ্লাওয়ার। এক্স্যাক্টলি। কথাগুলি আপনি এবার বুঝিয়ে দিন এই ফুলটার ব্যাপারে। এটা বন্যি ফুল, এর মারাত্মক বিষ। এই ফুলের কোনো অংশ শরীরে গেলে বা এর গন্ধ শুকলে মৃত্যু অবধারিত। কয়েক ঘন্টার মধ্যে শরীরের সমস্ত অঙ্গ বিকল হয়ে যায়। আপনাকে সেদিনের পার্টিতে যে সিরিঞ্জটা ইনজেক্ট করা হয়েছিল তার মধ্যে এই ফুলের বিষ ছিল। আপনার কিন্তু বাঁচার চান্স খুব 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 কম ছিল। কিন্তু কি করে আপনি বেঁচে গেলেন সে নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন জাগেনি? আমরা তো সবাই ভাবছিলাম অসম্ভবটা সম্ভব হলো কি করে। অসম্ভবকে সম্ভব মানুষই করে ম্যাডাম, আর এক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করেছে কথাকলি। গোবর দেবী ব্রোকে বাঁচালো। উনি যদি সঠিক সময়ের মধ্যে আপনাকে অ্যান্টিডোট না দিতেন তাহলে যে কি হতো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কথা বাঁচিয়েছে এদিকে? মানে কথা তৈরি করলো কখন অ্যান্টিডোটটা? আবারও চেপে গেলি। বললি না যে তুই আমায় বাঁচিয়েছিস? ওইভাবে তাকাবেন না পাচক মশাই, আমি সত্যিই নিরুপায় ছিলাম। আমি জানি আপনি কি বলতে চাইছেন, আমি জানি আপনার অভিমান হয়েছে। আমি সব উত্তর দেব আপনাকে, একটু ভরসা রাখুন। তুই যতই উত্তর সাজাস, মনে মনে আমাকে বিশ্বাস করলি না, এটাই আমার সব থেকে বড় কষ্ট। এইবার আমরা আসল জায়গায় ঢুকব। এই বন্যি ফুলের মাস্টার মাইন্ড কার? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।